কেননা সুকান্ত মজুমদার তিনি বড় বার্তা দিয়েছেন, কেন্দ্রের টাকায় ক্ষীর খাওয়ার চেষ্টা করছেন মমতা সরকার। হিটকোর আবাস প্রকল্পের কেন্দ্রের নাম উল্লেখে না, মোদীকে দিয়ে প্রকল্পের উদ্বোধনে আপত্তি রাজ্যের। অভিযোগ করছেন সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় সহায়তার কথা অস্বীকার করছে রাজ্য। উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করা হয়েছে, এটা লজ্জাজনক এবং বিশ্বাসঘাতকতার সমান, এমনটাই মন্তব্য করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। আমরা সরাসরি যাই পিঙ্কির কাছে। পিঙ্কি, সুকান্ত মজুমদার তোমার সঙ্গে রয়েছে, তিনি যে অভিযোগটা করছেন যে বারবার কেন্দ্রের টাকাকে আত্মসাৎ করছে রাজ্য, ক্ষীর খাওয়ার চেষ্টা করছে রাজ্য, একবার যদি প্রতিক্রিয়া পাওয়া যায় সুকান্ত মজুমদারের। ব্যবস্থা কেমন হওয়া উচিত তার উদাহরণস্বরূপ উনি বলতেন রাম রাজা। আমরা রামকে সেইভাবে দেখি, তার সাথে ভারত মা এবং মা কালী মা দুর্গা একই। সেই জন্যই ভারতবর্ষের কবি পশ্চিমবঙ্গের বাংলার লেখক লিখে গেছেন তং হি দুর্গা দশপ্রহরণ হারে। আপনার টুইটটা এই মুহূর্তে রিপাবলিক বাংলা ব্রেক করছে, আপনি টুইট করেছেন কেন্দ্রের টাকা আত্মসাৎ করছে হিটকো। দেখুন, কেন্দ্রের টাকা এই প্রকল্পে দেয়া আছে 7 কোটি টাকা, 250 কোটি টাকা দেয়া আছে হচ্ছে স্মার্ট সিটি প্রকল্পে পশ্চিমবঙ্গকে। তারপরেও সেখানে কেন্দ্র সরকারের কোনো প্রতিনিধি নেই। কেন্দ্রের 2জন মন্ত্রী আছে এই রাজ্যে, তাদের আমন্ত্রণ করা হয়নি, কেন্দ্রের মন্ত্রীকে আমন্ত্রণ করা হয়নি এবং পুরোটাই রাজ্য সরকার নিজের নামে চালানোর চেষ্টা করছে। এটাকে তসরুপ করাই বলবে, আর কি বলবে। আমার একদম শেষ প্রশ্ন, এই বৃষ্টি হচ্ছে, মাঝে রোদ, আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কত মানুষ আসবে? সবাই বৃষ্টি উপেক্ষা করে আসবে? বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ আসবেন, 1 লক্ষাধিক মানুষের বেশি সমাগম এখানে হবে। অপেক্ষা করে মোদি ম্যাজিক তো এটাই তো প্রমাণ। মোদিজি এলে পরে বৃষ্টি উপেক্ষা করে কিভাবে হাজার হাজার মানুষ আসে তার ডাকে। ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরেও হাজার হাজার মানুষ সেখানে জড়ো হন। এটাই তো প্রমাণ হবে যে মোদি ম্যাজিক কাকে বলে। আজকে আবার একটা শিলান্যাস, আবারও আপনারা আশঙ্কা করছেন যে আবারও আত্মসাৎ হয়ে যেতে পারে, কিংবা আগামী দিনে যে কেন্দ্রের টাকাগুলো আসবে সেগুলো 5400 কোটি টাকা এখানে দেয়া আছে এই প্রকল্পের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী মূলত বাঁকুড়া, পুরুলিয়াতে এবং বিভিন্ন অঞ্চলে বাড়ি বাড়ি পাইপ লাইনের মাধ্যমে গ্যাস পৌঁছানোর জন্য 5400 কোটি টাকা দিচ্ছে। আত্মসাৎ হতে পারে। এর আগে আমরা দেখেছি যে আমার ডিপার্টমেন্টের অর্থাৎ এডুকেশন ডিপার্টমেন্টের যে বাচ্চাদের যে খাওয়ানোর টাকা, যাকে আমরা বলি হচ্ছে মিড ডে মিল, সেই মিড ডে মিলের 4000 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে পড়ে আছে। আমরা সেখানে এখন টাকা বন্ধ করে দিয়েছি। আমরা বলেছি আগে 4000 কোটি টাকা খরচ করো, তারপরে টাকা দিচ্ছি। সেই অ্যাকাউন্ট থেকে বকটুয়ে যারা আগুনে পুড়ে মারা গেছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। এটা তো হতে পারে না। এখন কেন্দ্র সরকার নিয়ম করে দিয়েছে প্রতিটি কাজের জন্য একটি করে অ্যাকাউন্ট। তো যেটা 100 দিনের কাজের টাকা সেটা 100 দিনের কাজের অ্যাকাউন্ট থেকে ব্যবহার করতে হবে, যেটা মিড ডে মিলের টাকা সেটা মিড ডে মিলের অ্যাকাউন্ট থেকে ব্যবহার করতে হবে, অন্য অ্যাকাউন্টে নিয়ে যাওয়া যাবে না। একদম শেষ প্রশ্ন, বৃষ্টি হচ্ছে তার মধ্যে জিজ্ঞেস করছি, এতে আপনারা যেমনটা বলছিলেন যে জয় মা কালী এই শব্দগুলো আপনারা লিখেছেন, কোথাও গিয়ে কি বাঙালি ইস্যুতে শান দিচ্ছেন মনে হচ্ছে? বিজেপি তো বাঙালিরই দল। বিজেপি একমাত্র দল যার প্রতিষ্ঠাতার ছবি বাংলার বাইরে। দেখুন, নেতাজি সুভাষচন্দ্র সর্বমান্য বাঙালি, অন্যান্যরা অনেকে আছেন, তাদের ছবি বাংলার বাইরে থাকেই। কিন্তু কোনো বর্তমান যুগে স্বাধীনতা উত্তর যুগে যে সমস্ত বাঙালিরা ফেমাস হয়েছে, যারা বাংলার গর্ব হয়েছেন, তাদের মধ্যে একমাত্র বিজেপির পার্টি অফিসে বাঙালির ছবি থাকে, তার নাম হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এর থেকে বড় বাঙালির পরিচয় কি লাগবে? আর এর থেকে বড় বাঙালির পরিচয় তো কিছু থাকতে পারে না। অনেক ধন্যবাদ। সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে ছিলেন এবং খুব গুরুত্বপূর্ণভাবে যেটা উনি একদম সুস্পষ্ট বার্তা দিলেন, যে সুকান্ত মজুমদার সুস্পষ্ট বার্তা দিচ্ছেন যে আজকে বৃষ্টিকে উপেক্ষা করে ভিড় হবে, বৃষ্টিকে উপেক্ষা করে আজকে নরেন্দ্র মোদীর সভায় বহু মানুষ উপস্থিত হবে এবং সেইখানে বৃষ্টি কোনোভাবেই বাধা হতে পারবে না। পাশাপাশি হিটকো টাকা আত্মসাৎ করেছে, কেন্দ্রের টাকা নিয়েছে, কিন্তু সেখানে কোনো রকম স্বীকৃতি দেয়নি। এই একাধিক পোস্ট আজকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় করেছেন যেদিন প্রধানমন্ত্রী আসছেন, এবং উল্লেখযোগ্যভাবে এইটা গুরুত্বপূর্ণ দিন যেদিনকার আরও কয়েকটি প্রকল্পের শিলান্যাস প্রধানমন্ত্রী করবেন। ঠিক সেদিন সকালবেলাতেই সুকান্ত মজুমদারের এই পোস্ট, যে পোস্টে একদম সরাসরি হিটকোকে বলা হচ্ছে যে টাকা নিয়েছে। তবে একদমই তাই পিঙ্কি, সুকান্ত মজুমদার যে বার্তা দিচ্ছেন তাতেই আপ্লুত দলীয় কর্মী সমর্থকরা। তবে আর মাত্র কয়েকটা মুহূর্তের অপেক্ষা আমাদের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।